হাজার হাজার টাকা খরচ করে আর নয় পার্লারে হাইড্রা ফেসিয়াল। ঘরে বসে কীভাবে পার্লারের মতো এক্স্যাক্ট হাইড্রা ফেসিয়াল করলাম সেটাই দেখাবো আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। সো আজকে আমি আপনাদের সাথে একটা হাইড্রা ফেসিয়াল শেয়ার করব। তার জন্য সবার প্রথমেই আমি একটা ফেস ওয়াশ নিয়েছি। আর ফেস ওয়াশ হিসেবে আজকে আমি ইউজ করছি ডাইজারের এই ফেস ওয়াশটা। এটার মধ্যে রয়েছে ভিটামিন সি, হাইলোরনিক অ্যাসিড, এছাড়াও আরও অনেক উপাদান। সবার প্রথমে হচ্ছে আমি হাতের তালুতে নিয়ে নিয়েছি ফেস ওয়াশটাকে। তারপরে এটার মধ্যে ভালো করে আমি একদম ফোম উঠিয়ে তারপরে হচ্ছে মুখে নিয়ে ইউজ করা শুরু করে দিয়েছি। অনেকক্ষণ ধরে এটাকে ইউজ করার পর তারপরে হচ্ছে আমি ভালো করে ম্যাসাজ ট্যাসাজ করে নিয়ে তারপরে ক্লিন করে চলে আসছি। দেখতেই পাচ্ছেন অলরেডি আমার ফেসটা অনেক বেশি ক্লিন হয়ে গেছে। তারপরে এখন আমি ইউজ করব এই স্ক্রাবটা। এই স্ক্রাবটা আমি অনেক দিন যাবত ইউজ করছি। এই স্ক্রাবটা আমার অনেক পছন্দের একটা স্ক্রাব। আর মোটামুটি বলতে গেলে এটা খুবই ভালো একটা স্ক্রাব। আর প্রাইসটাও অনেক বেশি রিজনেবল। যারা একটু স্টুডেন্ট বাজেটের মধ্যে হচ্ছে স্ক্রাব চাচ্ছেন তাদের জন্য আই থিঙ্ক এটা বেস্ট স্ক্রাব হবে। এটার প্রাইসটা আগে 400 থেকে 500 টাকার মধ্যেই হবে। স্ক্রাব ইউজ করার পর এখন হচ্ছে আমি জেন্টালি হচ্ছে আমার স্কিনটাকে আবার একটু ম্যাসাজ করে নিব। করে নিয়ে তারপর হচ্ছে এটাকে ক্লিন করে চলে আসলাম। সো এখন আমি ইউজ করব একটা মাসাজ ক্রিম। এটার জন্য আমি আয়ুরের একটা মাসাজ ক্রিম ইউজ করছি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কেন যেন আমি কিনেছি, আই ডোন্ট নো, বাট এটা আমার কাছে ছিল তাই আমি এটাই ইউজ করছি। এটা অ্যাকচুয়ালি আমার তেমন একটা ইউজ করা হয় না, বাট যখন আমি ফেসিয়াল করি তখনই শুধু এটা আমার ইউজ করা হয়। আর এটার প্রাইসটা খুবই কম ছিল, আই গেস এটা 70 থেকে 80 টাকার মধ্যে ছিল। যাই হোক, এখন হচ্ছে আমি এটা দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে ফেসটাকে ক্লিন করে নিব। আর এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগে, এইটা দিয়ে যে কোনো জিনিস আপনি মুখে ইউজ করার পর খুব ইজিলি উঠে আসে। সো আমার কাছে মনে হয় এটা প্রতিটা মেয়ের বাসায় অ্যাটলিস্ট থাকা দরকার, খুবই এসেনশিয়াল একটা জিনিস। যাই হোক, মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়ে আমি এখন আমার মুখের মধ্যে যে হোয়াইট হেডসগুলো আছে সেগুলো হচ্ছে আমি ভালো করে এই ব্রন স্টিকটার মাধ্যমে হচ্ছে উঠিয়ে নিব। এটাও খুব এসেনশিয়াল একটা জিনিস। যাদের মুখে অনেক বেশি হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস রয়েছে তাদের জন্য কিন্তু এটা অনেক উপকারী। সো হোয়াইট হেডস উঠিয়ে নেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন স্কিনটা আমার একটু লাল লাল হয়ে গেছে। সো এখন হচ্ছে সময় উপটান ইউজ করার। আপনারা দেখতেই পাচ্ছেন এটা ইউজ করতে করতে অলরেডি শেষ হয়ে গেছে। আমি আড়ঙে সব ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করি, কারণ এগুলো হচ্ছে একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে থাকে তাই। সো আমি হচ্ছে প্যাকটাকে পানি দিয়ে গুলিয়ে মুখে দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 20 মিনিটের মতো রেখে দেব। সো 20 মিনিট পরে হচ্ছে আমি এটাকে ভালো করে ক্লিন করে নিব। সো এই তো 20 মিনিট হয়ে গেছে, আমার ফেসটা অলরেডি শুকিয়ে গেছে, পুরোপুরি শুকায়নি, কিছু কিছু রয়েছে। তারপরও যেহেতু 20 মিনিটের মতো অলরেডি হয়ে গেছে, আমার মনে হয় না আর বেশিক্ষণ রাখার প্রয়োজন আছে। সো এখন হচ্ছে এটাকে আমি ভালো করে একদম পুরোপুরি ক্লিন করে নিব স্কিন থেকে। সো পুরোপুরি তোলা হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ। সো স্কিনের মধ্যে কিন্তু একটু একটু করে চেঞ্জ আসা শুরু করে দিয়েছে। সো এখন দেখাবো আমাদের সেই জাদুকারি হাইড্রা ফেসিয়ালের মেন ইকুইপমেন্টটা। সো এইটা আমার রিসেন্ট ফেভারেট। এই একটা ইকুইপমেন্টের জন্য পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করতে হয়। তাই আমি ভাবলাম হাজার হাজার টাকা বারবার খরচ করার থেকে একবারেই যদি আমি এটা কিনে নিই তাহলে বারবার হাজার হাজার টাকা খরচ করার থেকে আমার টাকা বেঁচে যাবে। সো সেই জন্যই হচ্ছে আমার জামাইকে দিয়ে আমি অনেক পটিয়ে এই ইকুইপমেন্টটা কিনে নিয়েছি। আর বিশ্বাস করুন এটা অনেক অনেক ভালো। আর এইটার মধ্যে 7টা কালার হয়, আর 7টা কালারের কিন্তু এক একটা কালারে এক এক ধরনের কাজ রয়েছে। যেমন যেটা আমি ফার্স্টে দেখেছিলাম রেডটার কাজ হচ্ছে স্কিনের মধ্যে কোলাজেন তৈরি করা, স্কিনটাকে আরও বেশি ইয়ঙ্গার করা। মানে প্রতিটা স্কিনের যত ধরনের প্রবলেম আছে, পিম্পল থেকে শুরু করে যাবতীয় যা যা প্রবলেম আছে সব কিছু দূর হবে শুধুমাত্র এই একটা ইকুইপমেন্ট দিয়ে। সো এটার সাথে কিন্তু রয়েছে একটা চার্জারও। সো এভাবে করে চার্জারটা লাগিয়ে তারপরে চার্জ দিতে হবে। সো এখন হচ্ছে এটাকে আমি মুখে লাগিয়ে নিব। আর মুখে লাগানোর পর এটাকে আমি 20 মিনিটের মতো রেখে দিব। আপনারা চাইলে কম বেশি রাখতে পারেন, বাট এটার মধ্যে যে নোটটা ছিল সেটার মধ্যে 20 মিনিটের কথাই লেখা ছিল। সো আমি 20 মিনিটের মতো রেখে দেব। সো আমি কিন্তু এমনি খালি ফেসে এটা দিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাস্ক ইউজ করে তারপরে এটা দিতে পারেন। সো এই 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট পরে দেখতেই পাচ্ছেন। সো এটা দেওয়ার পর ফেসটা মাশাআল্লাহ অনেকখানি গ্লো করছে। যেহেতু আমার বাসায় আসলে লাইটিংটা কম, সে কারণে হচ্ছে আমার
ফেসের গ্লোটা বোঝা যাচ্ছে না ওরকমভাবে। যাই হোক, আমি এখন একটু ভালো করে ফ্রেশ হয়ে একদম শাওয়ার নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সো এখন হচ্ছে ভালো করে স্কিনটাকে প্রিপেয়ার করব, তার জন্য হচ্ছে আমি একটা সিরাম ইউজ করব। এই সিরামটা হচ্ছে আমি রিসেন্ট খুব বেশি ইউজ করছি, বিশেষ করে রাতের টাইমে। আর দিতে দিতে এটা অলমোস্ট শেষ হয়ে গেছে। মোটামুটি এই সিরামটা খুবই ভালো কাজ করছে। এখন হচ্ছে আমি একটা ভিটামিন সি ক্রিম লাগিয়ে নিব, যেহেতু এটা দিনের বেলায় ইউজ করা লাগে। সো আমি একটা ভিটামিন সি ক্রিম এখন ইউজ করে নিব। আর এইটার মধ্যে একটা খুব সুন্দর একটা ইফেক্ট আছে, তো এটা দেওয়ার সাথে সাথে একটা হোয়াইট কাস্ট চলে আসে। সো দিনের বেলা যদি চান আপনারা এটা ইউজ করে এটার উপরে জাস্ট একটা পাউডার ইউজ করে নিলে হচ্ছে আপনারা যে কোনো জায়গাতে যেতে পারবেন। তারপর লিপটাকে ময়শ্চারাইজ করার জন্য আমি বেসলিনের একটা লিপ থেরাপি হচ্ছে ঠোঁটের মধ্যে দিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা গ্লো করছে স্কিনটা। সো এই তো আমার 1000 টাকার ফেসিয়াল ঘরে বসে। সো ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন ব্লগ আবার দেখাবো। আল্লাহ হাফেজ।